বন্ধুরা, আপনাদেরকে যদি পৃথিবীর সবচেয়ে বড় সাপের কথা জিজ্ঞেস করা হয় তাহলে বেশিরভাগ লোকই উত্তর দিবে হচ্ছে অ্যানাকোন্ডা, অথবা পৃথিবীর সবচেয়ে বড় এলিগেটর বা কুমির সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে সেটা নিয়ে একটা হরর মুভি বানানো যাবে। কিন্তু আপনারা কি জানেন একটা সময় পৃথিবীতে টাইটানোবোয়া সাপ আর ক্রোনোসরাসের মতো বিশাল বিশাল প্রাণীগুলো বসবাস করত। এটা শোনার পরে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, বর্তমান সময়েও যদি এই প্রাণীগুলো বেঁচে থাকতো তাহলে মানুষজনকে পৃথিবীতে বসবাস করতে পারত, অথবা বসবাস করলেও মানুষজনকে পৃথিবীতে কিভাবে বসবাস করতে হতো। আর এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। চলুন তাহলে সর্বপ্রথমে টাইটানোবোয়া সাপ সম্পর্কে জেনে আসি। আসলে 2009 সালে কলম্বিয়ার একটা স্বর্ণের খনিতে খোদাই করার পরে ওয়ার্কার্সরা পাথরের সাথে অনেকগুলো হাড় দেখতে পায়। আর হাড়গুলো দেখে প্রথমে তারা মনে করেছিল এগুলো হয়তো কোনো ছোটখাটো মৃত প্রাণীর হাড়গোড় হতে পারে। কিন্তু এরপরে তারা আরো গভীরে খোদাই করার পরে যেই জিনিসটা বের হয়ে এসেছে সেটা দেখার পরে ওয়ার্কার্সরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল, কারণ সেখানে তারা সর্বমোট 30টা সাপের হাড় পেয়েছিল। সেগুলোর মধ্যে একটা সাপের কঙ্কাল পুরোপুরিভাবে অক্ষত অবস্থায় ছিল এবং ওই সাপের হাড়গুলো কোনো জায়গার মধ্যেই ভাঙা ছিল না, যেটা প্রায় 15 মিটার পর্যন্ত লম্বা ছিল। আর এর মাধ্যমে ওয়ার্কার্সরা তাদের নিজের অজান্তেই পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলো আবিষ্কার করে ফেলে। এই সাপগুলো কতটুকু বড় বোঝার জন্য সাপের পাশে যদি বিশাল বড় দুইটা জিরাফকে শুইয়ে দেওয়া হয় তাহলে তারপরেও সাপটিকে অনেক বেশি বড় মনে হবে এবং সাপগুলো বিশাল আকৃতির একটা হিপোকে না মেরেই মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারবে। সাপগুলো সাধারণত বেশিরভাগ সময়ে পানিতে এবং পানির আশেপাশে বসবাস করত, যার কারণে খাবার হিসেবে বড় বড় মাছগুলোকে খাওয়ার পাশাপাশি সমুদ্রের বড় বড় কুমিরগুলোকে তারা ধরে খেয়ে ফেলত। আর বর্তমান সময়ে বিশাল আকৃতির যে অ্যানাকোন্ডাগুলো পাওয়া যায় সেগুলো টাইটানোবোয়া সাপের অর্ধেকও হবে না। আর এই জিনিসটার প্রমাণ আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন, কারণ ছবিতে থাকা ছোট মাথাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যানাকোন্ডা সাপের আর বড় মাথাটি হচ্ছে টাইটানোবোয়া সাপের। কিন্তু টাইটানোবোয়া সাপগুলো পৃথিবী থেকে কিভাবে বিলুপ্ত হয়েছে এই জিনিসটা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত 100% নিশ্চিত হতে পারেনি। তবে অনেকে মনে করে টাইটানোবোয়া সাপগুলো পৃথিবীর টেম্পারেচারের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে, আবার অনেকের মতে এগুলো বিবর্তনের মাধ্যমে ছোট হতে হতে সাপ হয়ে গিয়েছে, যেগুলোকে বর্তমানে আমরা অ্যানাকোন্ডা বলে থাকি। তবে অনেক বিজ্ঞানী মনে করে বর্তমানে পৃথিবীর টেম্পারেচার যেভাবে বেড়ে চলেছে এরকম করে চলতে থাকলে পৃথিবীতে হয়তো পুনরায় টাইটানোবোয়া সাপগুলো ফিরে আসতে পারে। তবে টাইটানোবোয়া সাপগুলো যদি বর্তমানে জীবিত থাকতো তাহলে এগুলোকে অ্যামাজন জঙ্গলে পাওয়ার পাশাপাশি ব্রাজিল এবং ভেনেজুয়েলার মতো দেশগুলোতে পাওয়া যেত। আর মানুষ এবং বিভিন্ন ধরনের প্রাণীগুলো থাকতো এই সাপগুলোর সবচেয়ে প্রিয় খাবার, যার কারণে সাপের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা ঘরের চারপাশে অনেক উঁচু উঁচু করে ইলেকট্রিকের দেওয়াল দিতে হতো। অথবা এমনও হতে পারে যে টাইটানোবোয়া সাপের কারণে পৃথিবীতে কোনো মানুষ অথবা প্রাণীরাই বেঁচে থাকতে পারতো না, যার কারণে শুকরিয়া আদায় করে আমরা বলতে পারি আল্লাহ তাআলা যা কিছু করেছে ভালোর জন্যই করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এমন আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।